নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি, দেখে নিয়েছেন নিশ্চয়ই থাম্বনেলে, যে একটা নার্ভের রোগ যেটা মুখে জেনারেলি হয়, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আজকে এই সম্বন্ধিত আলোচনা করব। কেন হয়, এর কারণ কী, এর লক্ষণ কী, ঠিক হয় কি না হয়, কি করা উচিত কি করা উচিত নয়, এবং কিছু হোমিওপ্যাথিক মেডিসিন যা এমার্জেন্সিতে খুবই কাজে লাগে, সেই নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও ভালো হয়েছে তো অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে যে আইবল বাটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রেখে দেবেন, তাকে যখনই আমি এই রিলেটেড আরও অন্য কোনো ভিডিও দেবো সাথে সাথে আপনি পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি এই যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এটা কি এক ধরনের, এই যে ফেস রয়েছে না আমাদের মুখে, এখানে একটা নার্ভ থাকে, সেটাকে বলা হয় ট্রাইজেমিনাল নার্ভ। সেটা কি করে না, এই মুখ থেকে ব্রেনের যে কানেকশন সেটা ঠিকঠাক রাখে। তো এইটারই যখন কোনো কারণবশত একটা রোগ হয়ে যায়, যে কোনো হোক ও কোনো কারণে যদি রোগ হয়ে যায় ওইটার, তা তাকে আমরা বলা হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এর কারণ কি কি হতে পারে? কারণ তো অনেক আছে, জেনারেলি ছোট করেই বলি। যদি এই যে নার্ভ, যেটা ট্রাইজেমিনাল নার্ভ রয়েছে, এর উপর যদি কোনো রক্ত যেগুলো নালী রয়েছে তার যদি চাপ তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু এটা হতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস যদি হয় তাহলেও হতে পারে। টিউমার বা অস্বাভাবিক কোনো গ্রোথ ওই তার কাছাকাছি বা কোনো জায়গাতে হলো, যা চাপ সৃষ্টি করলো, তাহলেও হতে পারে। দাঁতের সমস্যা থেকে যদি ওই নার্ভের ইনফেকশন হয়ে যায়, তাহলেও হতে পারে। আরেকটা যেটা হয়, সেটা মানসিক টেনশন যারা থাকে, যারা খুব টেনশন নেয়, ডিপ্রেশন থাকে, তাদেরও কিন্তু এটা হতে পারে। আরেকটা দেখা গেছে যাদের অনেক রাত জাগে, ঘুম খুব কম হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হওয়ার চান্স একটা আছে। আর কি এর লক্ষণ কেমন হবে? ওই যে বললাম যে সাধারণত এই মুখের যে কোনো এক সাইড, হয় ডান দিকে বা বাঁ দিকে, কোনো একটা দিকে এমন হবে যে হঠাৎ করে বিদ্যুৎ শকের মতো একটা চিরিক মারা মতো, বিদ্যুৎ শক যেমন হয় সেই ধরনের একটা ব্যথা তীব্র হবে। সেটা দাঁত, দাঁতের পাশে হতে পারে, গাল গলা হতে পারে, কানের পাশ থেকে শুরু হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে, কিন্তু অস্বাভাবিক ব্যথা হবে, তীব্র ব্যথা হবে। এবং এটা কি হবে, ধরুন দাড়ি কাটছেন, হঠাৎ করে শুরু হয়ে গেল, হাসছেন, হঠাৎ করে শুরু হয়ে গেল, অর্থাৎ একটু বাইরে গেছেন, ঠান্ডা হাওয়া লেগে গেল, হঠাৎ করে হতে পারে। ছুঁয়ে দেখছেন একটু এরকম করে আমার মতো, তাহলেও হতে পারে। খেতে খেতে হতে পারে। ড্রিঙ্কিং জল খাচ্ছেন, তাও হতে পারে। বা ব্রাশ দিয়ে ব্রাশ করছেন সকালবেলায়, তাও হতে পারে। যে কোনো কারণেই মুখের এই সাইড, এক সাইডে বিদ্যুৎ শকের মতো একটা তীব্র তীক্ষ্ণ ব্যথা এর হয়। এটা জেনারেলি পুরুষদের তুলনায় মহিলাদেরই বেশি হয়, এবং জেনারেলি দেখা গেছে 40-50-এর ঊর্ধ্বে বয়সের ঊর্ধ্বে এগুলো দেখা দেয়। তবুও অ্যাকচুয়ালি যেটা বললাম, এর কাজই হচ্ছে মুখের ফেসের যে সিগন্যাল, সেটা ব্রেন পর্যন্ত পৌঁছানো। এবার যদি সেই সিগন্যালেরই গন্ডগোল হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন কি হতে পারে। আচ্ছা, কি করবেন যদি ধরুন আপনার হচ্ছে? তাহলে প্রথমত হচ্ছে যে হঠাৎ করে ঠান্ডা আপনি লাগাবেন না, বা ঠান্ডা বায়ু লাগাবেন না, বাতাস লাগাবেন না মুখের মধ্যে, এই একটা জিনিস। হালকা হালকা গরম সেঁক দেবেন যে দিকটায় আপনার ব্যথা হচ্ছে। ঘুম বা মানসিক টেনশন যাতে না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। আর বললাম একটু গরম সেঁক নেবেন। এরপর আসি কিছু মেডিসিনের কথায়, যে মেডিসিনগুলো সচরাচর ব্যবহার হয়। তাছাড়াও কনস্টিটিউশনাল মেডিসিন তো আছেই। এবার যেগুলো সচরাচর মেডিসিন হয় সেটা আমি এখানে আলোচনা করছি, তবু আপনারা কোনো ডাক্তারের গাইডলাইন্স মেনেই মেডিসিন খাবেন, এটা শুধু নলেজ পারপাস। দেখুন, এই যে বললাম না, হঠাৎ করে যদি কিছু ব্যথা আরম্ভ হয়ে যায়, এবং সেটা তীব্র ব্যথা যদি হয়, এবং সেই ব্যথার যদি সাডেন এবং ইন্টেন্স পেন হয়, অর্থাৎ খুব বেশি তীব্র ব্যথা যদি হয়, এবং সেটা যদি আপনার ঠান্ডা লাগার ফলে হয় বা ঠান্ডা বাতাসের জন্য হয়, তাহলে আপনি অ্যাকোনাইট বলে একটা মেডিসিন আছে, সেটা আপনি কিন্তু নিতে পারেন। এবং এই যদি অ্যাকোনাইটের আপনি পেশেন্ট হয়, তার সাথে দেখবেন একটা অ্যাংজাইটি বা রেস্টলেসনেস, অর্থাৎ ব্যথাতে যা হলো হলো, তার সাথে তনছিট বেশি থাকবে। বুঝতে পারবেন, ব্যথাতে হয়তো ব্যথা হচ্ছে, তীব্রই হচ্ছে, কিন্তু এমন আপনি রেস্টলেস হয়ে যাবেন, এমন অ্যাংজাইটি টেনশনে ভরপুর, তাই তো বোধহয় এটা, তার মধ্যে আমি মারা যাবো, আর বাঁচবো না, ওরে বাবারে আমার কী হলো, আমি আর বাঁচবো না, এই ধরনের একটা ব্যতিব্যস্ততা থাকবে। তাহলে আপনি অ্যাকোনাইট মেডিসিন 30 পাওয়ার থেকে শুরু করলেই ভালো হয়। খাবার নিয়মটা বলছি, মেডিসিনগুলো শুনতে থাকুন। 2 নম্বর যেটা হচ্ছে, যদি হঠাৎ আসে হঠাৎ যায়, এবং দপদপ যদি
ব্যথাটা থাকে, তার সাথে জ্বালা অনুভব যদি হয় এবং যে দিকটা হচ্ছে সেদিকটা একটু ফোলা ফোলা ভাব, তার সাথে যদি গরম ভাব থাকে এবং লাল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যদিও পরিষ্কার মুখ হলে তবেই লালটা বোঝা যায়, নইলে ব্ল্যাকিশ যদি হয় বা কালো চামড়ার যদি হয় তাহলে অতটা বোঝায় না। তো দপদপানি এবং বার্নিং সেন্সেশন একটা থাকে, এবং এটাও আপনি বলতে পারেন যে হঠাৎ আসে হঠাৎ যায়, এবং যদি ম্যাক্সিমাম ডান দিকেই হয় তাহলে বেলোডোনা মেডিসিনটা 30 পাওয়ারের আপনি নিতে পারেন, কাজে লাগে, খুব ভালো কাজে দেয়। 3 নম্বর যেটা হচ্ছে সেটা সচরাচর খুব ব্যবহার হয়, সেটা যদি ব্যথাটা আপনার খুব তীক্ষ্ণ এবং ছুরি দিয়ে কাটার মতো যদি ব্যথা হয় এবং গরম সেঁক নিলে যদি আরাম হয় এবং সেই ব্যথা অন্য সময় হোক না হোক কিন্তু রাতের দিকে বাড়বেই বাড়বে, তাহলে সাধারণত এই মেডিসিনটা খুব ভালো কাজে করে এবং বলা হয় যে নার্ভের ব্যথা কমানোর জন্য এটাকে বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ম্যাক্সফস। তো এই ম্যাক্সফস 30 দিয়েও ট্রিটমেন্ট হয়, অনেক সময় 6x বাইকমিকও হয়। কি করবেন সেটা বলে দিচ্ছি। এরপর একটা মেডিসিন, আনকমন মেডিসিন, সেটা হচ্ছে যে ব্যথাটা যদি আপনার চাপ বোধ হয়, ব্যথা হচ্ছে কিন্তু মনে হচ্ছে ভিতর দিকে একটা প্রেস দিচ্ছে, চাপ দিচ্ছে, এবং গলা থেকে এই ব্যথা এখান থেকে আরম্ভ হবে একদম কান পর্যন্ত চলে যাবে, পিছন দিকে চলে যাবে, এরকম একটা যদি অনুভূতি হয়, এবং এইটাও অনেক সময় হয়তো সকালে গরম রইলো, দুপুরে বৃষ্টি হলো, সন্ধ্যেবেলা আপনার হয়ে গেল, ওয়েদার চেঞ্জ যখন হয় সেই সময়তে এই বেশি ব্যথাগুলো হয়, তাহলে এই যে ভারবাসকাম বলে একটা মেডিসিন আছে, 30 পটেন্সি থেকে আরম্ভ করা যেতে পারে। লাস্ট যে মেডিসিনটা কথা বলবো সেইটা আপনি বলতে পারেন নার্ভের ম্যাক্সিমাম এটাতে ব্যবহার হয়, সেটা হচ্ছে যে স্পাইজেলিয়া। শুনে হবেন, বাম দিকের ব্যথাতে তীব্র ব্যথা, ব্যথা এক জায়গা থেকে শুরু হয় এবং পেছন দিক পর্যন্ত যদি চলে যায়, রেডিয়েটিং যদি ব্যথা থাকে, তাহলে স্পাইজেলিয়া এবং তীক্ষ্ণ একটা ব্যথা থাকবে, তো সেক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজে দেয়। এটাকেও জেনারেলি 30, 200, 1M, 10M পর্যন্ত একে ব্যবহার করা যেতে পারে। তো বাম দিকেই বেশি হয় এবং ঠান্ডা কোল্ড ওয়েদারে কিন্তু এটা বেড়ে যায়, এবং অনেক সময় ওই যে বললাম না আগে যে মুখ ধুতে ধুতে অনেক সময় এই যে জল দিয়ে মুখ ধুচ্ছি, পরিষ্কার করছি, সেই সময় হয়তো ব্যথাটা আপনার শুরু হয়ে গেল। তাহলে এই মেডিসিনগুলো ইউজ করা যেতে পারে। এইবার রইল খাবার নিয়ম। যদি কোনো মেডিসিন আপনাকে ইন্ডিকেট করলো, তাহলে সেক্ষেত্রে খাবার নিয়ম হয় 30 পটেন্সি যদি নিতে হয় তাহলে 1 চামচ জলে 3 ফোঁটা করে, যদি যত বেশি তীব্রতা বেশি যদি থাকে তখন কিন্তু 15 মিনিট 20 মিনিট পর পর নেওয়া যেতে পারে, যেই কমে যাবে তখন 3 ঘন্টা 4 ঘন্টা পর পর সারাদিনে 3 থেকে 4 বার নেওয়া যেতে পারে। এবার দেখবেন যে ওই যে বললাম স্পাইজেলিয়া বা কোনো একটা মেডিসিন তার সাথে মিলে গেল এবং তীব্রতার সাথে সাথে আপনি খেতে থাকলেন 30, 15 মিনিট 20 মিনিট পর পর বা আধ ঘন্টা পর পর নিচ্ছেন, তার সাথে যদি ম্যাগফস 6x নেন, ট্যাবলেট বাইকমিক ফর্মে 4টা করে, ওটাও যদি এক আধ ঘন্টা পর পর, এই অনেক সময় এই ক্ষেত্রে দুটো মেডিসিন দরকার হয়ে পড়ে, অনেকে দেন দেখেছি, তো অল্টারনেট আপনি এটাকে দিতে পারেন এক আধ ঘন্টা পর পর ম্যাগফস 6x, এবং ওই মেডিসিনগুলোর কোনো একটা 30 বা 200 পাওয়ারের যা মনে হলো, ডাক্তার সেটা ভালো বুঝবেন, নিয়ে গেলে অতি অবশ্যই ব্যথা কিন্তু দেন দেয়ার কমে যায়। তারপর ঠিক করার জন্য আরও অনেক মেডিসিন আছে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আছে, সেগুলো আপনার ডাক্তার ভালো বুঝবে। তো আশা করছি এই মেডিসিনটা এইগুলো ইউজ করলে অনেক সময় কমে যায়। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, অন্যকে সাহায্য করাও একটা ধর্ম। আর যদি আমার থেকে কোনো ট্রিটমেন্ট নেওয়ার থাকে তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আপনারা যোগাযোগ করবেন, নিজের নাম অ্যাড্রেস লিখে পাঠাবেন, ওখানে কল করবেন না, আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।